কি করবে কিছুই বুঝতে পারলো না ড্যাকসন। ড্যাকসন যখন দেখে তার বাসার মধ্যে একটা ডেস্কের ড্রয়ার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে যাওয়ার ড্রয়ার সে কোন কাজে ব্যবহার করবে? এদিকে বাসার সবাই বলতেছে এই ড্রয়ারটা ফালাই দিতে, অথচ এটা ছিল ড্যাকসনের ছোটবেলার খেলনা ড্রয়ার। এটার ভিতরে ড্যাকসন খেলনা রাখতো, গেম রাখতো, সব কিছু রাখতো। কিন্তু আজকে ড্রয়ারটা দরজা ভেঙে গেছে। এখন ড্রয়ারের দরজা যেহেতু ভেঙে গেছে, ড্যাকসন এটা কি কাজে ব্যবহার করবে এটা নিয়ে ড্যাকসনের বাসার সবার সাথে তর্ক হয়। ড্যাকসনের বাসার সবাই বলে এই ড্রয়ারটা ফালাই দাও, ড্রয়ারটা অনেক ছোট, এই ড্রয়ারের সাইজের কাঠ এই বাসার মধ্যে ফার্নিচারের মধ্যে এটা ম্যাচ করতেছে না। তবে এই ড্রয়ারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ড্রয়ার ভেঙে গেছে, খালি ডেস্ক, এদের কোনো কাজ নেই। তখন ড্যাকসনের সাথে তখন সে বুঝতে পারেনি সে কি করবে। এই ভাঙা ড্রয়ারটা কি কাজে আসবে? ড্রয়ার ড্রয়ার তো কোনো কাজে আসার কথা না। ড্রয়ারের ভিতর কোনো বই খাতাও রাখা যাবে না, কারণ এই ড্রয়ারটা অনেক ছোট। এটার ভিতরে এটা আসলে খেলনার ড্রয়ার ছিল। তখন ড্যাকসনের মাথায় একটা বুদ্ধি আসে। সে বুঝে এই ড্রয়ারটা যেহেতু অনেক ছোট্ট, এটাকে আসলে নষ্ট করা ঠিক হবে না, এটাকে কাজে লাগাইতে হবে। তখন সে এটাকে বসার পিঁড়ি হিসাবে, বসার টুল হিসেবে ব্যবহার করবে। যেহেতু ভিতরে এই ড্রয়ার, সে এখন কিশোর, তাই কিশোর বয়সে সে বুঝলো তার ড্রয়ারটা খেলনা রাখা যাবে, এতে কাজে লাগাইতে হবে। কিন্তু কি কাজে লাগানো যায়? এদের বই খাতাও রাখা যাবে না, পড়ার জন্য হয়তো বই রাখা যাবে না, কিন্তু এটাকে সে বসার কাছে ব্যবহার করবে। কয়েকদিন পর সে তার রুমে একটা টেলিভিশন কিনে সে টেলিভিশনটা সেখানে রাখতে পারবে, ছোট্ট টেলিভিশন, যাতে সে খেলা দেখতে পারে। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে সেই জিনিসটা ন্যূনতম শেষ সদ্ব্যবহারটা কি কাজে আসা যায় সেটা একটু দেখতে হবে সবাইকে। তারপরে সেই জিনিসটাকে আমরা দেখবো। যদি কোনো জিনিস নষ্ট হয়, এই গল্পে আমরা দেখতে পারছি ডেস্কন কিভাবে অপ্রয়োজনীয় ডেস্ককে ব্যবহার করে।